প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ইংরেজি গ্রামারের সহজ একটা টপিক, টেক কোয়েশ্চেন। ছাত্ররা শুরু করি আমাদের সহজ টপিকটা, টেক কোয়েশ্চেন। টেক কোয়েশ্চন কথাটির অর্থ হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। মানে আমরা যখন কথা বলি, কথোপকথনের সময় বাক্যের শেষে যে সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে টেক কোয়েশ্চন বলে। আমরা যখন কথা বলি তখন আমাদের কথাকে সমর্থন জানিয়ে আমরা যখন কোনো প্রশ্ন করি তখন তাকে টেক কোয়েশ্চন বলে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, টেক কোয়েশ্চন একটা কোয়েশ্চন, সেটা দুই ধরনের। একটা হলো অ্যাফার্মেটিভ টাইপ, একটা হলো নেগেটিভ টেক কোয়েশ্চন। অ্যাফার্মেটিভ টেক কোয়েশ্চন বিষয়টা হচ্ছে আমরা যে প্রশ্নটা জুড়ে দেব সেটা হা বোধক। যেমন মনে করো আমার কাছে একটা সেন্টেন্স, আমি যদি বলি হাবিব ইজ নট এ ব্যাড বয়, এখানে হাবিব খারাপ ছেলে নয়, সে কি? তাহলে এখানে আমি যদি আমার কোয়েশ্চনটা জুড়ে দিই তাহলে হবে ইজ হি। এই যে ইজ হি, এটাই হলো আমার টেক কোয়েশ্চন এবং এটা হলো আমার অ্যাফার্মেটিভ টেক কোয়েশ্চন। আর আমি যদি আরেকটা সেন্টেন্স বলি, হাবিব ইজ এ গুড বয়, ইজন্ট হি। এই যে আমার ইজন্ট হি, আমি একটা প্রশ্ন জুড়ে দিলাম, এটাই হচ্ছে আমার নেগেটিভ টেক কোয়েশ্চন। প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো করে লক্ষ্য করো যে আমার এখানে দুইটা সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্স এর দুইটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। একটা হলো ইজ হি, এটা হলো হা বোধক অ্যাফার্মেটিভ, আর আরেকটা হলো ইজন্ট হি, সেটা হলো নেগেটিভ টেক কোয়েশ্চন। তাহলে আমি আমার টেক কোয়েশ্চন মানে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দেওয়া, সেটাকে আমি যখন প্রশ্ন আকারে এক্সপ্রেস করি তাহলে তখন আমার অ্যাফার্মেটিভ টেক কোয়েশ্চন হয় ইজ হি। তাহলে তার স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটা একটা প্রোনাউন। এরপরে আমার যখন নেগেটিভ টেক কোয়েশ্চন হলো ইজন্ট হি, তাহলে এই ইজন্ট হিটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা নেগেটিভ, এরপরে একটা সাবজেক্ট, সেটা হলো একটা প্রোনাউন। আনসার হলো ইজ এ গুড গার্ল, সেটা সমর্থন সূচক বাক্য এবং প্রশ্ন সেটাই টেক কোয়েশ্চন। তো এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো আমরা লক্ষ্য করি যে আসলে টেক কোয়েশ্চন বিষয়টা কিছু রুল মেনটেন করতে হয়। টেক এর মধ্যে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর ব্যবহার করা যায় না, তবে শুধু আল্লাহ এর পরিবর্তে তার প্রোনাউন হি এবং আমি এর পরিবর্তে আই ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর হিসেবে ব্যবহার করা যায়। প্রিয় ছাত্রছাত্রী, আমরা দেখলাম যে আমাদের প্রথমে যে টেক কোয়েশ্চনের যে স্ট্রাকচারটা দাঁড়িয়েছিল অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এখানে সাবজেক্টটা একটা প্রোনাউন হয়। তো সেই অক্সিলারি ভার্বগুলো আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, তা না হলে ওই অক্সিলারি ভার্বে আমাদের সমস্যা হতে পারে। তো আমরা সবসময় আমাদের অক্সিলারি ভার্বগুলা মনে রাখবো। আমাদের সেন্টেন্সে
অক্সিলারি ভার্ব দেওয়া থাকে এবং দুই একটা এক্সেপশনাল রুলস আছে যেখানে অক্সিলারি ভার্বের পরিবর্তন ঘটে, সেজন্য আমাদের অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে হবে। এখানে আমি দেখেছিলাম যে আমাদের অক্সিলারি ভার্বগুলো যখন নেগেটিভ হয় তখন আমাদের এই যে রুলসগুলা, সেই রুলসগুলা কি দাঁড়ায় সেটা আমাদেরকে মনে রাখতে হবে। সেজন্য এখানে লক্ষ্য করো, আমাদের অক্সিলারি ভার্বকে আমরা যখন নেগেটিভ করি তখন কিন্তু টেক কোয়েশনের ক্ষেত্রে নটটা পুরা লেখা যাবে না। এখানে যেমন মনে করো ডু নট, অক্সিলারি ভার্বটা নেগেটিভ হয়েছে, তাহলে এখানে আমরা লিখবো ডোন্ট, ওটা উঠে যাবে, ও এর পরিবর্তে আমরা একটা অ্যাপোস্ট্রফি বসাবো। ডাজ নট হলে ডাজন্ট, ডিড নট হলে ডিডন্ট, এম নট হলে আরন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, এখানে এম নট হলে এমন্ট হচ্ছে না, এখানে এম নট হলে আরন্ট লিখতে হবে। ইজ নট হলে ইজন্ট, আর নট হলে আরন্ট। এখানে আবার কিন্তু আর নট হলে এমন্ট হচ্ছে না, আমাকে এখানে আর নট এর পরিবর্তে আরন্ট লিখতে হবে। এভাবে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো আমরা শিখে নেব। অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করতে হবে? তো প্রিয় ছাত্রছাত্রীরা, যদি আমাদের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স নির্ধারণ করতে হবে। তখন সেক্ষেত্রে আমাদের ডু অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে হয়। যেমন প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ, ফার্স্ট টেন্স হলে ডিড যোগ করতে হয়। লক্ষ্য করো, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। হি লিভস ইন লন্ডন, ডাজন্ট হি। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় আমরা ডাজ ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেহেতু ডাজটা নেগেটিভ হয়ে যাবে, মানে ডাজ নট হয়ে যাবে। তখন টেগের ক্ষেত্রে সেটা হবে ডাজন্ট, এরপর একটা প্রোনাউন বসাবো হি, তাহলে আনসারটা দাঁড়ালো ডাজন্ট হি। এরপর একটা সেন্টেন্স দেওয়া আছে হি এইট আইসক্রিম। এই সেন্টেন্সটাতেও কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট, সে কারণে এখানে আমরা ডিড অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তো যেহেতু সেন্টেন্সটা হাবুদক সেহেতু হবে ডিডন্ট, তাহলে আনসার হবে ডিডন্ট হি। দে গো টু কক্সবাজার, এখানে অক্সিলারি ভার্ব ডু, তাহলে হবে ডোন্ট দে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দেখলাম যে সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব হয়। তো আমরা এটা গ্রামারের অন্য টপিকগুলোতে শিখেছি যে আমরা কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব বসাবো। আমি এখানে আবার বিষয়টা তোমাদের বোঝার জন্য নিয়ে আসছি। যেমন আই যে প্রনাউনটা আছে সেটার সাথে এম হয়, সেটার সাথে হ্যাভ হয়, সেটার সাথে ওয়াজ হয়, শেল হয়, ডু হয়। আই এম, আই হ্যাভ, আই ওয়াজ, আই শ্যাল, আই ডু। কোনো নাম হলে এনি নেম, হি শি ইট হলে এগুলার সাথে ইজ, হ্যাজ, ওয়াজ, উইল, ডাজ বসে। উই, ইউ, দে এই প্রনাউনগুলো থাকলে এগুলোর সাথে অক্সিলারি ভার্ব ডাজ, অক্সিলারি ভার্ব আর, হ্যাভ, ওয়ার, উইল, ডু বসে। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, প্রিয় ছাত্রছাত্রীরা লক্ষ্য করো।
সেন্টেন্সের আগে দেখো একটা সাবজেক্ট নাম দেওয়া আছে রানা। তো রানা যেহেতু একটা ছেলে, তো রানা এর পরিবর্তে হি হবে। রানা ইজ এ বয়, ইজন্ট হি। এখানে আমার অক্সিলারি ভার্ব ইজ, আর এটা যেহেতু হাবোধক সেন্টেন্স এর জন্য হলো নট, ইজ নট, এটাকে সংক্ষেপে ইজন্ট। এরপরে রানা এর পরিবর্তে হি ব্যবহার করবো আমরা, তাহলে আনসার হলো ইজন্ট হি। যেমন একটা মেয়ের নাম রুনা, রুনা এর পরিবর্তে শি প্রোনাউন ব্যবহৃত হবে। রুনা ইজ এ গার্ল, ইজন্ট শি। লক্ষ্য করো এখানে অক্সিলারি ভার্ব ইজ এবং সেন্টেন্সটা হাবোধক এর জন্য ইজন্ট, আর সাবজেক্ট এর প্রোনাউন শি, তাহলে আনসার হচ্ছে ইজন্ট শি। এখানে দেখো দেয়া আছে ডট 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 পরে বডি অর ওয়ান। আমরা যদি এই যে কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে বডি অথবা ওয়ান সংযুক্ত দেখি, তাহলে এর পরিবর্তে দে প্রোনাউন ব্যবহৃত হবে। যেমন এভরিবডি, এনিবডি, সামবডি, এগুলা থাকলে দে হয়। তবে আবার স্টিল বডি, ডেড বডি এগুলা কিন্তু এখানে কনসিডার করে চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে ওইটা একটা সাবজেক্ট হতে হবে যারা এখানে কাজ করবে। লক্ষ্য করো আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এভরিবডি লাভস হিম। এখানে এই যে এভরি এর সাথে বডি যুক্ত আছে, তাহলে আমার প্রোনাউনটা হয়ে যাবে দে। আর কিন্তু এখানে দেখো লাভস, আমরা মনে করতেছি যে হয়তো বা এখানে ডাজ হবে, কিন্তু না, এখানে হবে, আমরা জানি দে এর সাথে ডু আসে। তো যেহেতু ডু আসবে এবং মূল সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে অক্সিলারি ভার্বটা নেগেটিভ হবে ডোন্ট, তাহলে হবে ডোন্ট দে। আরেকটি সেন্টেন্স এখানে দেয়া আছে, লক্ষ্য করো, এভরিওয়ান ওয়ান্টস টু লিভ। এখানে ওয়ানের সাথে এভরি আছে, তাহলে দে, তাহলে এখানে ওয়ান্টস ডাজ আসার কথা, কিন্তু না, দের সাথে ডাজ আসে না, তাহলে ডু আসবে, তাহলে ডোন্ট দে। আমার আনসার হলো ডোন্ট দে। আমাদের পরের এক্সাম্পলটা হলো, আমরা যদি কোনো কিছুর সাথে থিং যুক্ত কোনো সাবজেক্ট দেখি, তাহলে পরিবর্তে ইট বসবে। যেমন মনে করো নাথিং, এভরিথিং এ ধরনের সাবজেক্ট থাকলে এর পরিবর্তে ইট বসে, ইট প্রোনাউনটা আসে, তাহলে নাথিং প্রিভেন্টস দ্য ভাইরাস। এখানে নাথিং এর পরিবর্তে ইট আসবে, আর যেহেতু প্রিভেন্টস এটা আমাদের প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে ডাজ আসে অক্সিলারি ভার্ব, তাহলে এটা হাবোধক সেন্টেন্স। এটা নাবোধক সেন্টেন্স, তাহলে আমার অক্সিলারি ভার্বটা হবে হাবোধক, তাহলে ডাজ ইট। তাহলে আমার আনসারটা হলো ডাজ ইট। লক্ষ্য করো এখানে তিনযুক্ত কোনো সাবজেক্ট থাকলে তাহলে তার পরিবর্তে আমি ইট অক্সিলারি ভার্ব ব্যবহার করব। ইট সাবজেক্টটা প্রোনাউন হিসাবে এখানে ব্যবহার করব। এখানে আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, আমরা আগেই পড়ে আসছিলাম যে আল্লাহ বা গড থাকলে হি বসে এবং সেটা ক্যাপিটাল লেটার হয়, হিটা ক্যাপিটাল লেটারে হবে। আল্লাহ ইজ অলমাইটি, এখানে ইজ অক্সিলারি ভার্ব আছে, তাহলে ইজ, এবং এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেজন্য আমাদের সেন্টেন্সটা হবে, এই অক্সিলারি ভার্বটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে হবে ইজন্ট হি। লক্ষ্য করো এখানে হিটা বড় হাতে লিখতে হবে। অল হলে ইট হয়। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অল হলে ইট হবে, তো কিভাবে অল হলে ইট হয়? লক্ষ্য করো অল ইজ অয়েল, এখানে শুধুমাত্র অল এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, তাহলে ইজ অক্সিলারি ভার্ব, এটা হাবোধক সেন্টেন্স, এখানে ইজটা নেগেটিভ হয়ে যাবে ইজন্ট, আর অল এর পরিবর্তে ইট, তাহলে অল ইজ অয়েল, ইজন্ট ইট,
আমার আনসারটা হলো ইজন্ট ইট। এটা আমার টেক কোয়েশ্চেন। কিন্তু আমার কোনো সেন্টেন্সে যদি অলের সাথে কোনো নাউন যুক্ত থাকে, অল এর সাথে কোনো নাউন যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আমার প্রনাউনটা হবে দে। সেক্ষেত্রে আমার প্রনাউনটা কি হবে? দে। এক্সাম্পলটা লক্ষ্য করো, অল বয়েজ প্লেইড ওয়েল। অল বয়েজ প্লেইড ওয়েল, তাহলে এখানে আমার প্লেইড ডিড অক্সিলারি ভার্ব আছে এটার মধ্যে, তাহলে সেন্টেন্সটা যেহেতু হাবোধক, ডিডটা নেগেটিভ হয়ে যাবে, ডিডন্ট। আর অল বয়েজ এর পরিবর্তে দে বসবে, তাহলে আনসারটা হবে ডিডন্ট দে। অল বয়েজ প্লেড ওয়েল, ডিডন্ট দে আমার টেক কোয়েশ্চন হয়ে গেল। এখানে আমাদের আরো কিছু এক্সাম্পল আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমি যদি একাধিক সাবজেক্ট থাকে, সাবজেক্টটা এমন যদি হয় আমার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তিনটেই থাকে, তাহলে সেক্ষেত্রে আমার প্রনাউনটা হবে ইউ। যেমন আমার একটা এক্সাম্পল আছে, রুনা, ইউ অ্যান্ড আই উইল গো। এখানে আমার অক্সিলারি ভার্বটা উইল, তাহলে এটা যেহেতু হাবোধক সেন্টেন্স, এটা হয়ে যাবে উইল নট, মানে এটাকে আমি একসাথে বলবো ওন্ট। আর আমার ওই যে সাবজেক্ট তিনটা হলে কি হয়? ইউ হয়, তাহলে আনসার হবে ওন্ট ইউ। লক্ষ্য করো, রুনা, ইউ অ্যান্ড আই উইল গো, ওন্ট ইউ। আমার ওন্ট ইউটা হলো টেক কোয়েশ্চেন। আমি আমার প্রশ্ন জুড়ে দিলাম। এবার লক্ষ্য করো, যদি সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সাবজেক্ট হিসাবে থাকে, তাহলে হবে উই। এখানে একটা এক্সাম্পল আছে, ইউ অ্যান্ড রুনা উইল গো, তাহলে আনসার হবে ওন্ট উই। উইলটা নেগেটিভ হয়ে যাবে, উইল নট একসাথে হবে ওন্ট। এরপরে আমার সাবজেক্ট দুইটা, এর জন্য হবে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন ও থার্ড পারসন, সেজন্য হবে উই, তাহলে আনসার হবে ওন্ট উই। আমার পরের সেন্টেন্সে লক্ষ্য করো, আমার দুইটা থার্ড পারসন এর সাবজেক্ট আছে, সুমা অ্যান্ড রুনা। এখানে সুমা থার্ড পারসন, রুনা থার্ড পারসন, আমরা জানি কোনো নাম হলে সেটা থার্ড পারসন হয়। সুমা অ্যান্ড রুনা উইল গো, তাহলে এটা হবে আমার দে, তাহলে আনসার হবে ওন্ট দে। সুমা অ্যান্ড রুনা উইল গো, ওন্ট দে। আমরা যদি দেখি যে কোনো কিছু দরা ছোঁয়া বা গণনা করা যায় না, আমরা যদি এমন কোনো কিছু নাম সাবজেক্ট হিসাবে থাকে যা দ্বারা ছোঁয়া বা গণনা করা যায় না, এ ধরনের কিছু, অথবা দি মাদার, দি ফাদার, দি সিস্টার, দি ব্রাদার, এ ধরনের অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝায়, তাহলে এর পরিবর্তে ইট বসে। যেমন একটা এক্সাম্পল লক্ষ্য করো, হনেস্টি ইজ এ নোবেল ভার্চু। এই যে হনেস্টি, এটা কিন্তু ধরা যাবে না, ছোঁয়া যাবে না, সততা, সেজন্য এটার প্রনাউনটা ইট ব্যবহৃত হবে। তাহলে ইজ অক্সিলারি ভার্ব, তাহলে আনসার হবে ইজন্ট ইট। আরেকটি সেন্টেন্স এক্সাম্পল হিসাবে দেওয়া আছে, দি মাদার রোজ ইন হার। এখানে দি মাদার, তাহলে এখানে দি মাদার সাবজেক্টের পরিবর্তে ইট ব্যবহৃত হবে। রোজ, এটা রাইজের ফার্স্ট ফর্ম, সেজন্য এখানে ডিড আছে, তাহলে ডিডন্ট ইট। আনসারটা হলো ডিডন্ট ইট। আমরা যদি কোনো লেটার, অ্যালফাবেটের কোনো লেটার অথবা প্রোনাউনকে সাবজেক্ট হিসাবে দেখি, তাহলে সেটার পরিবর্তে ইট প্রোনাউনটা ব্যবহৃত হবে।
যেমন একটা এক্সাম্পল, ইউ। ইউ ইজ এ প্রনাউন। এটা তো একটা প্রনাউন আমরা জানি। তাহলে ইউ ইজ এ প্রনাউন, এটা ইউটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এর জন্য এটা পরিবর্তে আমি ইট ইউজ করব। তাহলে আনসার হবে ইজন্ট ইট। ইউ ইজ এ প্রনাউন, ইজন্ট ইট। আমরা এখন একটু জটিল কিছু এক্সাম্পল দেখব। আমরা যদি কখনো দেখি আই থিঙ্ক, আই নো, আই গেস, আই ফিল, আই হোপ, এরকম কিছু দেয়া আছে, তাহলে এগুলার পরের যে ক্লোজটি থাকবে সেটা টেক কোয়েশন করতে হবে। কিন্তু এগুলোর পরে দ্যাট থাকলে, এই যে আই থিঙ্ক এরপরে যদি দ্যাট থাকে, আই নো, দ্যাট থাকে, তাহলে এ ধরনের থাকলে তাহলে দ্যাট এর পূর্বের যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে সে অনুযায়ী আমাদের টেক করতে হবে। যেমন এখানে আমরা প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে, লক্ষ্য করি, আই থিঙ্ক হি ইজ এ ডক্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আই থিঙ্ক এর পরে আরেকটা ক্লোজ, হি ইজ এ ডক্টর। তাহলে হি ইজ এ ডক্টরের টেক করতে হবে ইজন্ট হি। এরপরে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, আই হোপ দ্যাট ইউ আর লার্নিং। তাহলে আমরা জানি কি যে আমাদের দ্যাট থাকলে তার পূর্বের অংশের তাহলে হবে ডোন্ট আই। তো এখানে ভালো করে মনে রাখতে হবে যে আমাদের এই ধরনের কোনো এক্সাম্পল দেখলে আমরা খুবই সতর্কতার সাথে আনসার করব। তো আমরা এখানে একটা সংক্ষিপ্ত আমরা এ পর্যন্ত যা এক্সাম্পলগুলো আলোচনা করে আসলাম তার একটা ছবি দেখতে পাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আমাদের খুবই একটা কমন টেক কোয়েশন রুলস, ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি হয়? সুজা উইল ইউ হবে। ইম্পারেটিভ সেন্টেন্স হলে টেক কোয়েশন করলে আমরা সুজা চোখ বন্ধ করে উইল ইউ লিখে নেব। যেমন একটা এক্সাম্পল, ওপেন ইউর বুক, উইল ইউ, আনসার হয়ে গেল উইল ইউ। এখন আমরা যদি লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স দেখি, যেমন লেট হার, লেট হিম, লেট দেম, লেট ফর হিম, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেম একইভাবে উইল ইউ দিয়ে টেক কোয়েশন করে নেব। কিন্তু যদি লেটস যুক্ত আমরা কোনো এক্সাম্পল দেখি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে অথবা লেট আস যুক্ত কোনো এক্সাম্পল দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা শেল উই ব্যবহার করব। মনে রাখতে হবে লেট যুক্ত যদি কোনো এক্সাম্পল থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের লেটস অথবা লেট আস ওই ধরনের কোনো এক্সাম্পল দেখলে আমরা শেল উই ব্যবহার করব। এরপরে আমরা যদি এক্সক্লামেটরি সেন্টেন্সের এক্সাম্পলগুলো দেখি তাহলে আমাদের রুলসটা কিভাবে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, লক্ষ্য করো যে হোয়াট অ্যান ইনক্রেডিবল স্টোরি ইট ইজ। তাহলে আমরা যখন এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ করব তাহলে অ্যাসার্টিভ কি হয়? ইট ইজ অ্যান ইনক্রেডিবল স্টোরি, তাই তো? তাহলে এটা অক্সিলারিটা হচ্ছে ইজ, তাহলে ইজটা যেহেতু হাবোধক সেহেতু হয়ে যাবে নাবোধক, ট্যাগ হয়ে যাবে নাবোধক, সেজন্য নেগেটিভ অক্সিলারি ভার্ব ইজন্ট, আর সাবজেক্ট হিসাবে ইট আছে, সেজন্য আমার ট্যাগের প্রনাউনটা হবে ইট। তাহলে আনসার হবে ইজন্ট ইট। আরেকটা এক্সাম্পল, হাউ ফানি হি ওয়াজ, আনসার হলো ওয়াজন্ট হি। কিন্তু মাঝে মাঝে এক্সক্লামেটরি সেন্টেন্সে প্রেডিকশন ইনকমপ্লিট থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের এই যে প্রেডিকেট কমপ্লিট ধরে টেক করতে হবে।
যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, হোয়াট এ নাইস প্লেস। এরপরে কিন্তু আমাদের কি সেটা কিন্তু কমপ্লিট করে এখানে তুলে ধরা হয় নাই। তাহলে আমরা যদি সেন্টেন্সটা, এই যে প্লেস, এই প্লেস যেহেতু একটা জায়গা, সেজন্য আমাদের এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কমপ্লিট করলে হবে ইট ইজ। তাহলে আনসারটা হবে ইজন্ট ইট। হোয়াট এ নাইস প্লেস, ইজন্ট ইট। এখানে পরে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, হোয়াট এ এক্সাইটিং গেম আই হ্যাড এনজয়েড। এখানে এই যে এক্সাইটিং গেম, সেটার সাবজেক্টটা তুলে ধরা হয় নাই। তাহলে সেটা হবে, এখানে আমরা পুরোপুরি বুঝতে একটু অসুবিধা থাকতে পারে। তাহলে কিন্তু যে এই এক্সাইটিং গেমটা আমি এনজয় করেছিলাম সেটাই বোঝাচ্ছে। তাহলে সহজে প্রকাশ করে নাই, আমরা বুঝে নেব যে এখানে আইটাই হচ্ছে এই কাজটা সম্পন্নকারী সাবজেক্ট। তাহলে হবে এখানে তারপরে অক্সিলারি ভার্বটা আছে হ্যাড, তাহলে হ্যাড অন আই। এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো। হাউ সুইটলি নিহা সিংস, তাহলে ডাজন্ট কেন আসলো? সিংস এর সাথে এখানে তার পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ আসছে, এবং নেগেটিভ ডাজন্ট হি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কিছু রুলস আছে যেগুলাকে খুব সিনসিয়ারলি এবং কেয়ারফুলি আনসার করতে হবে, যদি আমাদের ইকুয়েশনটা সহজ। তো আমাদের আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমাদের ইফ, দ্যাট, হোয়েন, দ্য, হু যুক্ত অংশ থাকে, এই ধরনের কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে, তাহলে এই যেগুলা আছে সেগুলা বাদ দিয়ে প্রিন্সিপাল ক্লোজ যেটা আছে সেটা ইকুয়েশন করতে হবে। মানে আমাদের ইফ যুক্ত অংশ, দ্যাট এর যুক্ত অংশ, হোয়েন যুক্ত অংশ, দ্য এর সাথে যুক্ত অংশ, এইসব ক্লোজগুলো বাদ দিয়ে প্রিন্সিপাল ক্লোজ যেটা আছে সেটা ইকুয়েশন করতে হবে। নিলয় টোল্ড দ্যাট ইউ ওয়ার এ লায়ার, তাহলে এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে নিলয় টোল্ড, তাহলে এটা টেক হলো ডিডন্ট হি। ইফ ইউ কাম আই শ্যাল গো উইথ ইউ, তাহলে এখানে আই শ্যাল গো উইথ ইউ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, তাহলে টেক হবে শ্যান্ট আই। আনসারটা হলো শ্যান্ট আই। এখানে একটা এক্সাম্পল আছে, যদি আমরা কখনো দেখি নাইদার অফ, আইদার অফ, অল, দেম, ইচ এই ধরনের থাকে, তাহলে টেক অংশে প্রনাউন হিসাবে দে বসে। যেমন একটা এক্সাম্পল, নাইদার অফ মেম্বার্স উইল ডু ইট, তাহলে নাইদার অফ দ্য মেম্বার্স এর পরিবর্তে দে ব্যবহৃত হবে। আর যেহেতু উইল অক্সিলারি ভার্ব হিসাবে আছে সেজন্য উইল বসবে, যেহেতু নাইদার অফ মেম্বার্স এটা নেগেটিভ, সেজন্য উইলটা পজিটিভ বসবে, উইল দে। আনসার হবে উইল দে। আমরা যদি দেখি অল অফ দেম, এরপরে কোনো নাউন, সাম অফ দেম, মোস্ট অফ দেম, এভরি ওয়ান অফ দেম, নান অফ দেম এ ধরনের কিছু থাকে, তাহলে সেক্ষেত্রেও আমাদের সাবজেক্ট দে হিসাবে ব্যবহৃত হবে। যেমন সাম অফ দেম ক্যান রাইট প্রপারলি, এখানে অক্সিলারি ভার্বটা হলো ক্যান, তাহলে এটা নেগেটিভ করতে হবে কান্ট, কারণ এখানে আমার মূল সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ, সেজন্য অক্সিলারি ভার্বটা নেগেটিভ হয়ে যাবে, কান্ট দে। একটা এক্সাম্পল, মোস্ট অফ দ্য গার্লস, লক্ষ্য করো মোস্ট অফ দ্য গার্লস আর ইন্টেলিজেন্ট, এখানে অক্সিলারি ভার্ব আর, তাহলে হবে আরন্ট দে।
এরপরে আরো কিছু রুলস আছে। একটা রুলস লক্ষ্য করো, অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, নান অফ ইউ, এ ধরনের সাবজেক্ট থাকলে তাহলে এদের পরিবর্তে ইউ বসে, এর পরিবর্তে ইউ প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল, অল অফ ইউ ক্যান স্পিক ইন হিন্দি, তাহলে এখানে মোর অক্সিলারি ভার্ব আসছে ক্যান, তাহলে হবে কান্ট। আর অল অফ ইউ এর পরিবর্তে ইউ, তাহলে আনসার হলো কান্ট ইউ। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ট্যাগটা হয়ে গেল কান্ট ইউ, এটা আমাদের ইউটা হচ্ছে অল অফ ইউ এর পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এক্সেপশন একটা রুল দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে হার্ডলি, স্কার্সলি, সেলডম, নো ওয়ান, নেইদার, নো ওয়ার, নাথিং, নান এ ধরনের কোনো স্টেটমেন্ট দেখি আমরা, তাহলে সেটা নেগেটিভ হয়। আবার বলি, আমরা যদি দেখি হার্ডলি, স্কার্সলি, সেলডম, no one, neither, nowhere, nothing, none এ ধরনের কোনো স্টেটমেন্ট সেটা নেগেটিভ, সেজন্য আমাদের টেকটা অ্যাফার্মেটিভ হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, রূপা সেলডম ফোনস মি, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই সেন্টেন্সটা স্ট্রাকচার, তাহলে সেটা হবে ডাজ। আর রূপা এর পরিবর্তে শি প্রোনাউনটা ব্যবহৃত হবে, আনসার হবে ডাজ শি। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এখানে এই যে ফিউটা এখানে নেগেটিভের ব্যবহৃত হয়েছে, তাহলে হ্যাভ আই, কিন্তু এ ফিউ থাকলে আবার সেটা কিন্তু আবার নেগেটিভ হবে না। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডসের সংখ্যাটা নির্দেশ করছে, তাহলে সেটা হলো হ্যাভ অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাভ নট মানে হ্যাভন্ট আই, তাহলে আনসারটা হলো হ্যাভন্ট আই। আমরা যদি কখনো কোনো প্রবাদ বাক্য দেখি, তাহলে প্রবাদ বাক্য এর পরিবর্তে ইজন্ট ইট বসাবো। যেমন একটা এক্সাম্পল, এনবেজেল সাউন্ডস মাচ, এটা একটা প্রবাদ বাক্য, তাহলে এর পরিবর্তে আমি ট্যাগ বসাবো ইজন্ট ইট, মানে আমার প্রবাদ বাক্য হলে সাথে সাথে আমি ইজন্ট ইটটা বসিয়ে নেব। যে কোনো প্রকারের উইশ হলে সেক্ষেত্রে ডোন্ট আই, যে কোনো প্রকারের উইশ যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা ডোন্ট আই ট্যাগটা ইউজ করব। হ্যাপি বার্থডে, তাহলে এটার ট্যাগটা হবে ডোন্ট আই। আমরা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ববিহীন দেখি তাহলে ইজন্ট ইট ব্যবহার করব। যদি কোনো সেন্টেন্সে আমরা সাবজেক্টও নাই, ভার্বও নাই, এই ধরনের কোনো সেন্টেন্স দেখি তাহলে সেক্ষেত্রে আমরা ইজন্ট ইট সোজা ব্যবহার করে ফেলব। তাহলে ওয়াও, এটার ট্যাগটা হবে ইজন্ট ইট। ওয়াও এর ট্যাগ হবে ইজন্ট ইট। আমরা যদি কখনো কোনো সেন্টেন্সে লং লিভ এরপরে সাবজেক্ট এ ধরনের কোনো সেন্টেন্স দেখি, লং লিভের পরে সাবজেক্ট আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাগ এ মে নট প্লাস সাবজেক্ট এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আমরা যদি কখনো কোনো সেন্টেন্সে দেখি লং লিভ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা মে নট প্লাস সাবজেক্ট, যেমন লং লিভ ইয়োর ফাদার, তাহলে হবে মে নট হি ইয়োর ফাদার, এর পরিবর্তে হি প্রোনাউনটা ব্যবহৃত হয়েছে, তাহলে আনসার হলো মে নট হি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখলাম যে আমাদের টেক কোয়েশনের কিছু রুলস, সেগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব
ইনশাল্লাহ আমাদের টেক কোয়েশ্চেনের সকল সমস্যার সমাধান আমরা খুব সহজেই করতে পারবো। তো তোমরা বারবার ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের টেক কোয়েশ্চেনের সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবে।